Hello, what's up buddies? Welcome to my YouTube channel Dead Biker 125। তো আজকে যেটা বলবো সেটা হচ্ছে আমার নিজের তরফ থেকে, মানে আমার রাইডের পিছনে হওয়ার গল্প। তো রেল স্টেশনের উপর থেকে দেখা যায় রেল স্টেশন, কি সুন্দর একটা দৃশ্য। রেল স্টেশনে হাঁটা যাক। তো হচ্ছে আমার এই রাইডার পেছনে হওয়া গল্প। যখন আমি এখানে ভিডিও করতাম তখন আমার খুবই একটা ছোট বয়স, মানে আমার বয়স হচ্ছে আজ প্রায় 17 বছর। আমি খুব একটা বড়ো ভিডিও বানাতে পারি না, কারণ আমার বয়সও অল্প আর আমি ক্রিয়েটারও ছোটো। ট্রেন স্টেশনে আসছি আর রেল আসছি, তাই জানি না নিজের সম্পর্কে কী বলবো। আমি এখনও ক্লাস 11তে পড়ি আর আমি হলাম 11তে, ক্লাস 11তে পড়ি। যখন আমি বাইক নিয়ে আমার বাবা মার গাড়ি দিতে চাই, আমি তাদের ঘরের একমাত্রই সন্তান, যার কারণে বাইক আমাকে খুবই কম সাধারণ দিতে চাইতো, কারণ অনেক কান্নাকাটি করার পর আমাকে গাড়ি দিতে হয়। আর আমি যখন গাড়ি চালাচ্ছি বাইক এখন 18 বছর বয়স, আমি যখন গাড়ি দিই তখন 17 বছর থেকে, এখন আমার 18 বছর হয়েছে। যেমন জানি না কোনো দিন কিছু করতে পারবো নাকি, তোমাদের চেষ্টা থাকলে হয়তো একদিন ঠিকই বড় হব। আর তোমাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক আর একটা কমেন্টই আমাকে হয়তো একদিন বড় করে তুলবে। জানি না কতদূর কী পারবো, কিন্তু আমার স্বপ্ন ছিল ভাই মোটো ব্লগিং করার, কিংবা এখানে পয়সা অর্জন করার জন্য আসছিনি ভাই। আমি এসেছিলাম ভাই আমার নিজের স্বপ্ন পূরণ করতে। আমার খুবই একটা আশা ছিল যে আমি একটা মোটো ব্লগিং করবো, আর মোটো ব্লগিং থেকে কিছু একটা করবো। জানি না কতদূর কী পারবো, চেষ্টা চালিয়ে যাবো যতদূর সম্ভব করার। আর আমার গাড়ি খুবই একটা যে বড়, কিংবা আমার বাবা বিশাল বড় লোক তা নয়। আমার বাবা কৃষক, ওখান থেকেই যা উপার্জন হয় সেখান থেকে উপার্জনের আশায় বাবা করে থাকে। হ্যাঁ, ওখান থেকেই আমি পড়ালেখা, গাড়ির তেলের এখনও লজ্জা লাগে ভাই বলতে, কারণ মিথ্যা কথা বলে বাবার কাছে আসতে হয় যে গাড়ি চালানোর লেগে। আর সেখান থেকে এসে দু একটা ভিডিও বানিয়ে নিই ভাই, বলে আসতে হয় যে বাবা পড়া আছে, তা গাড়ির তেল নেই, গাড়ির তেলের পয়সা লাগে ভাই। প্রচণ্ড লজ্জা লাগে ভাই বাবার কাছে যখন পয়সা চাই তেলে। কী আর করার, কিছু তো করার নেই না। তো হাঁটতে হাঁটতে কথা বলি, কী করার আছে ভাই, কিছু তো করার নেই। কারণ আমার যে খুব একটা বয়স, কিংবা আমি যে খুব একটা বড় তাও নয় যে নিজের একটা উপার্জন করব, তার সাথে সাথে পার্ট টাইম জব করে পড়াশোনা করব। যতদূর হয় ভাই এখান থেকেই হয়। বাবার আশায় চলছে, বাবা খুবই ভালো রেখেছে। সবারই বাবা হয়তো গাড়ি দিতে পারে না, কিন্তু আমার বাবা আমার আশা রেখে গাড়ি দিয়েছে। আর চেষ্টা করেছে যাতে আমার ছেলে সব থেকে বেস্ট পাক, কিন্তু পারিবারিক চাপে আর আর্থিক উপার্জনের কম হওয়ার কারণে খুব একটা বড়ো বাইক দিতেও পারেনি, আর দিতে ভয়ও করেছিল। কিন্তু ভাই আমার স্বপ্ন ছিল ভাই একটা বড়ো গাড়ি কেনার, কিন্তু যাই দিয়েছে বাবা জিনিস কয় পাজন। তো এইটুকুই। আর তোমরা যে নামে চিনে এসছো ইউটিউব থেকে, হয়তো আমার খুব একটা ভিউজ, কিংবা আমি যে খুব একটা বড় ইউটিউবার হয়ে গেছি তা নয় ভাই। আমার ইউটিউবের আসা হয়তো আজ গত 2 থেকে 3 মাস হবে। ভিউজ সাধারণত খুবই কম আসে ভাই, মানে একবারে নয় বলতে গেলেই চলে। তা ঠিকই আছে ভাই, একদিন ভগবান চাইলে ঠিকই একদিন করতে পারবো ভাই। জানি না কোনো দিন কিছু বড় হতে পারবো নাকি, তবে চেষ্টা করবো ভাই বড় কিছু হবার, আর বাবা মায়ের মুখ উজ্জ্বল করবো ভাই। তোমরাও চেষ্টা করো, তোমাদের যদি কারোর স্বপ্ন থাকে রাইডার্স হওয়ার, তোমরাও বড় গাড়ি কিংবা বড় মোবাইল থাকলে যে হয় তা নয় ভাই। আমি যে ভিডিও বানাচ্ছি ভাই আমার ফোন থেকে বানাচ্ছি, আমার না মাইক আছে না ভাই সেটআপ আছে। এখান থেকে এডিট করি, এখান থেকে পড়াশোনা, এখান থেকেই সব হয়। একটা মোবাইলের ওপর সব চাপ পড়ে। তো আর কি করার আছে, মিডিল ক্লাস ফ্যামিলি থেকে যখন এসেছি একটা স্বপ্ন নিয়ে এসেছি ভাই, কিছু করবো। জানি না কতদিন কী পারবো, একদিন ইচ্ছে থাকলে ভাই সব হবে। তোমাদের সাপোর্ট চাই ভাই, তোমাদের সাপোর্ট।
আর বলতে গেলাম যেটা তোমরা নামে হয়তো চিনে ডেথ বাইকার 125, আমার আসল নাম হচ্ছে রুদ্রনীল, ঠিক আছে। আমার গ্রামের লোক সব দেব বলেই চেনে, খুব কম সাধারণত অত বড় নামে ডাকতে পারে না, তাই সবাই হয়তো দেব বলেই চেনে। তো এটুকুই আমার গল্প, যেটা মিডিল ক্লাস ফ্যামিলির স্বপ্ন হয়ে থাকে। মিডিল ক্লাস ফ্যামিলি না হয় বড়ো কিছু স্বপ্ন দেখতে পারে, না বড় কিছু আশা রাখতে পারে, কারণ তাদের সেটা আর্থিক উপার্জনের আশায় সেটা পূরণ হতে পারে না ভাই। কী করার আছে, যেটুকুই আছে ভাই বাবা মায়ের আশা আর বাবা মায়ের ভালোবাসার কারণেই গড়ে উঠছে, আর তোমাদের ভালোবাসা। তোমাদের একদিন ভালোবাসা দিলে হয়তো একদিন বড় ঠিকই হতে পারবো, জানি না কতদিন কি পারবো ভাই। চেষ্টা করো সাপোর্ট করার। জানি না খুব একটা ভালো ভিডিও বানাতে পারলাম, কিংবা ক্যামেরা সেটাও নিতে পারলাম কিনা। রেল লাইন আছে, ভয়ও লাগছে, চারিদিক দেখতে হচ্ছে। তো আজকের মতো ভিডিওটা একটুকুই, নিজের সম্পর্কে বলার লোকে, আর মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে কতদিন কি কত কি পারে সেটুকু বলার লোক ভাই। কারা